নমস্কার, বাংলার রসুই ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি তেলকই। এটি একটি সাবেকি রেসিপি। হয়তো কম বেশি সকলেই আপনারা রেসিপিটি জানেন, তবে আমি যেভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 4টে কই মাছ নিয়েছি এবং মাছগুলোকে হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন এবং সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে দেখবেন ভাজার সময় মাছগুলো আর বেঁকে যাবে না। এবারে মশলাটা রেডি করে নিচ্ছি, তবে এই রান্নায় অতিরিক্ত মশলা ব্যবহার করব না, খুব অল্প কিছু মশলা দিয়েই রান্নাটা করব। প্রথমেই দিয়েছি 1 চামচ গোটা জিরে, হাফ ইঞ্চি পরিমাণে আদা, একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা, আর টমেটোও দিয়েছি অর্ধেকটা। দিলাম 3টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। মিক্সচার গ্রাইন্ডারে একদম মিহি করে বেটে নেব। এদিকে কড়াই আগেই গরম করে নিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলোকেও দিয়ে দিলাম। উল্টে পাল্টে মাছগুলোকে লালচে করে ভেজে নেব। Things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. একদম কড়া করে কিন্তু ভাজিনি, হালকা লাল কালার চলে আসলেই তুলে নিয়েছি। এবারে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিলাম কালো জিরে। এখানে হাফ চামচ মতো কালো জিরে আমি ব্যবহার করেছি। কালো জিরেটা থেকে সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেলেই দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এবারে খুব সামান্য কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, সঙ্গে স্বাদের জন্য দিয়ে দিলাম নুন। ঢেকে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনা তুলে মাছগুলোকে একবার উল্টে দেব, যাতে মাছের দুপাশেই খুব সুন্দর করে কুক হয়ে যায়। আবারও ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এরপরে ঢাকনা তুলে উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা। আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন, আমার কাছে ফ্লেভারটা ভীষণ পছন্দের, সে কারণেই দেয়া। আরও একবার উল্টে পাল্টে দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। শেষের দিকে এভাবে সর্ষের তেল ছড়িয়ে দিলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। রান্নাটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।